মাজলুম শান্তি পাবে আর জালেম শাস্তি পাবে। আমাকে দেখো কি হচ্ছে, ওই যে 6 বছর আমের বাগানে চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখবার কাছে আম পাকছে কিনা, যাদের গাছের ডালে বসে এক ছোট্ট বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, পরিবারে কেউ খাইনি, তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাপক খোঁজা লাগবে না, আব্বাও আর এক গাছে চড়ছে। টাকা দেখো ওর বাপ খালে আম পড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। বিচার দেবো কার কাছে? কার কাছে বিচার দিবে? অর্ধবিজীবীর খলিফা হযরত ওমর চোখের পানি বের করে কাঁদতেছে, খুতবা বন্ধ, লম্বা জব্বার হিসাব না দেওয়া পর্যন্ত আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর, বাপের ছেলে, জোরে কোন সুবহানাল্লাহ। কয় লক্ষ? অর্ধবিজীর খলিফার সন্তান 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ কয় না রে? আমাদের প্রধানমন্ত্রীর বেটা কয় লক্ষ হাদিসের হাফেজ, এমপির বেটা 30 পারা কোরআনের হাফেজ, সিআরবির বেটা মাদ্রাসা পড়ে, ভুলেও দেখবার পাবেন না। এইটা হলো কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কি না? 96টা দেশের খলিফা, তার বেটা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। এটা কোন জায়গাতে ওয়াজ করতেছে? গোরস্থান নাকি রে? বারে সুবহানাল্লাহ কয় না রে? একবার সুবহানাল্লাহ বলে আপনার নামে জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিবেন। আপনি বসে আছেন কোন জায়গায় আর গাছ লাগতেছে কোন জায়গায়? আপনাকে আল্লাহ যখন জাহান্নাম দিবে, মনে করেন জাহান্নাম যখন দিবে তখন গাছগুলো কি করবে? গাছগুলো করে হাউ হাউ করে কান্না শুরু করবে। আল্লাহ বলে গাছ কান্দিস কেন? কয় হাউ করে জাহান্নাম দেন। আল্লাহকে জাহান্নাম দেওয়ার জন্য তোর জান্নাত লাগাচ্ছি, তাহলে আমাদের মালিক গুলা জাহান্নাম যাচ্ছে, তাহলে আমরা কার আশায় দিকে থাকবো? আল্লাহকে গাছ কি চাও? গাছ বলে মালিক গুলোকে আমাদের দিকে ফিরে দেন। আল্লাহ বলা তাস্তাহি আনফুসুকুম, রে জান্নাতি গাছ, তোদের মালিকগুলো জাহান্নামে হয়েছিল, কিন্তু তোদের ওসিলায় আমি আল্লাহ আবার জান্নাতে ফিরিয়ে দিলাম। হয়তো বলবেন হুজুর তাহলে জান্নাত পাওয়া তো সোজা। আল্লাহ রাসূল বলছেন মুনাফিকের মুখে 3টা তাসবিহ উচ্চারণ হবে না, কাফির মুখে হবে, কিন্তু মুনাফিকের মুখে হবে না। কয়টা? একটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কয়টা? মুনাফিকের মুখে এই 3টা উচ্চারণ হবে না, তবে পাপী হইতে পারে। এই 3টা তাসবিহ যারা উচ্চারণ করে, রাসূল বলেছেন জান্নাত দেয়া না দেখা পর্যন্ত তাদের মরণ হবে না। সুবহানাল্লাহ বলে কোন? এখন বলেন সুবহানাল্লাহ বলতে আপত্তি আছে? রাত 11:30টায় তুলে দিবেন আর বক্তা একলা ওয়াজ করবে, আপনার ঘুম পাড়বেন। এটা সেই বক্তা? সগলি মিলে ওয়াজ হবে। ওয়াজ সাইজ না করতে 11:30 বাচ্চা। আরে কয়টা বন্ধ হবে সে পরের কথা, কিন্তু এই শীতের দিনে যা করছেন আজকে করছেন, আর কোনোদিন এই ভুল করবেন না। আপনি কথা বুঝতে পারছেন? কারণ 12টার মধ্যে ওয়াজ শেষ করবেন, বাড়ির যা দাঁতে ঘুম দেবেন, 6টায় ফজরের নামাজ। বাড়ির যাতে 1 ঘন্টা লাগলো, তাহলে 1টা বাজলো, 1টার সময় খালি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া হয়ে গেল, একটা না ঘুম হবে 5টা পর্যন্ত। উঠা দেখবেন আমি তো ওয়াজ শুনতে গেছিল, আর মনেই নাই, শরীর সেই। আর এখন ছেড়ে দেবো, বাড়ির যা ঘুম দিবেন, মুয়াজ্জিনই চেতন পাবে না। এক মুয়াজ্জিন ওয়াজ শুনতে রাখছিল, ওয়াজ শোনা যায় শুনতেছে, চেতন পাইবে। যারা ওয়াজ শুনবার আসেনি তারা মসজিদে গেছে, যাদেরকে আজানই হয়নি। তখন মুয়াজ্জিনের বাড়িতে গেছে, কেন মুয়াজ্জিন আজান দিসনি, কে ওয়াজ শুনবার গেছিল? ভাই আমার ওয়াজ শুনবার চাইনি রে, আমার মসজিদে, আর তুই শুনবার যে আজান দিসনি। এই হিসাবে ওয়াজ না শোনাই ভালো। না আজগাতা হবে না, সাইজ মতো মার হবে, জায়গা মতো শেষ হবে। আপনার একটু হাহু করবেন, কি কোন রাজি আছেন তো?
বহুদিন পর আপনার এলাকায় এসে ভাইজান, একটা হাও না করলে ওয়াজটা ঠিক মতো আসবে না। ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর 6 লক্ষ হাদিসের হাফেজ, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরে লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু আমার পরনে দেখো কোনো নতুন জামা নাই। তোমাদের খাটো হলেও তো নতুন জামা পরেছ, আমার পরনে কিন্তু নতুন জামা নাই। সাহাবীরা, আব্দুল্লাহ আজকে জুমার দিনে নতুন জামা না পরে তুমি এই পুরাতন জামা কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমার বাবার শরীরে লম্বা জুব্বা দেখতেছ, এই জুব্বা বাবার একলা কাপড় না, আমি আব্দুল্লাহর কাপড় বাবারে দান করার কারণে বাপ বেটার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে আজকে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যাবে কি যাবে না? সমস্ত সাহাবীরা বলে, আল্লাহ তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা জনগণ দেখতে পাবে। ওমর ফারুক বলে, মা কি দুঃখ তোমার, যেই দুঃখের জন্য আমার 6 দিন হলে খুঁজতেছ, তোমার দুঃখটা কি? এখন বলেন, মেয়েটার দুঃখ শোনার দরকার আছে না নাই? মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, ঈমানের কলেমা পড়েছি। তা কিন্তু বলে নাই, কারণ স্বাধীনতার সময় অনেক হিন্দুরা ঈমানের কলমা পড়েছিল। ঈমানের কলমা পড়লে হবে না, ঈমানকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? মেয়েটা বলতেছে, 6 বছর বয়সে ঈমানকে গ্রহণ করেছি, শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকেলবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। ইয়া আমিরুল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন তখন আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে বললেন, মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইনে চলবে না, আল্লাহর আইনে চলবে। আল্লাহর আইনে যখন কোন রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রের কোনো জেলখানার দরকার পড়বে না। এই জন্য জেলখানার দরজাগুলো আপনি মুক্ত করে দিলেন। আমি 6 দিন আগে জেলখানার দরজা থেকে বের হয়েছি, কিন্তু আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। একজন খ্রিস্টান আমি মুসলমান হয়ে যুবতী অবস্থায় কোথায় যাব? এ কারণে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, আপনার কাছে দুঃখী মেয়েটা একটু আশ্রয় চায়। ওমর ফারুক বললেন, মা তুমি আমার কাছে আশ্রয় কেন চাও? ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নারীদের অধিকার ইসলামে আছে না নাই? এই জোরে কান আছে না নাই? কিন্তু আমাকে মাকে মাথা গরম করে দেয় কতগুলো নাস্তিক। নারী পুরুষের সমান অধিকার মিছিল হয় না? নারী পুরুষের সমান অধিকার কেড়ে নারী। তুমি যদি মা হও, ডিসেম্বরের 25 তারিখ আমার মা মারা গেছে, আমি সেই দিন বুঝবার পারছি আমার বাবা মরল 18 সালে, আমার চোখ দিয়ে পানি পড়ে গাল ভিজে গেছে, কিন্তু মা মারার পরে আমার চোখের পানি বন্ধ হয় না। আমি বুঝতে পারলাম মা বেঁচে থাকা অবস্থায় সন্তান বুঝবার পারে না। জোরে কোন কথা ঠিক? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন, দরিয়া উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, মায়ের পায়ের তলে জান্নাত না বাপের পায়ের তলে? তাহলে ইসলাম অধিকার কাক বেশি দিল? আর এই শালীরা কয় সমান অধিকার। এক জায়গাত খেলে আল্লাহ বলেছে, কোরআনের গোটা কোরআন খুঁজে দেখেন, এক জায়গাত আল্লাহ বলেছে, কি বলছে? আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আর এইটাই তাসলিমা নাসরিন নির্বাচিত কলম কিতাবের মধ্যে উল্লেখ করে বলেছে, ওরে বাবা রে, পুরুষের পায়ের তলে মেয়েদেরও থাকা লাগবে। আমরা বউ পায়ের তলে থুই, কথা কর না গান। যত বড়ই মরদ হোক, বর্তমান পরিবেশে বউ দেখে ভয় করতেছে, যত বড়ই মরদ হোক। আমি হুজুর পর্যন্ত মাঝে মধ্যে
আসলে একে সেই গিয়ারে আছে, বুঝতেছেন না? এখন মেয়েরা কেমন অধিকার, একটা অ্যাঙ্গেলে ডোজ দেয়, ডাইরেক্ট বলা যাবে না অ্যাঙ্গেলে বলি, কারণ টাঙ্গাইলে ওয়াজ করতেছিলাম, এমন সময় বলতেছি মা পর্দার মধ্যে থাকা লাগবে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকো, মেয়েরা জোরে কথা বলবা না, মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবা না, মেয়েরা যদি নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত জোরে করো তাও তোমাদের পর্দার খেলাফ হবে। আমি এই আয়াত দিয়ে যখন তাফসীর করতেছি, এমন সময় এক মেয়ে আমার একটা স্লিপ দিছে, হুজুর মেয়েদের কথা যদি পর্দা হয়, পরপুরুষ যদি শোনা জায়েজ না হয়, তাহলে প্রধানমন্ত্রী যে ভাষণ দিচ্ছে এই ভাষণ শোনা কি? আমি চিন্তা করলাম প্রধানমন্ত্রীর ভাষণ শোনা কি, এটার উপর যদি ডাইরেক্ট ফতোয়া দেয় আমাকে আর যমুনা পার হওয়া লাগবে না, যমুনার এই পারি আমাকে সাইজ করবে, ধরে কোনো কথা দেখতে। আমি চিন্তা করলাম কে রে প্রধানমন্ত্রী মেয়া মানুষ রে, তার ভাষণ শোনা আমাকে জন্য কি, এটা কেমনে বলি? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। মাওলানা রে ডাইরেক্ট বলা লাগবে না, অ্যাঙ্গেলে বইলা যা, আমি আল্লাহ তোরে সাইরা দিব। এই জন্য ভাইজান পর্দার সরে জ্বালা জ্বালানি ঘর বানাচ্ছে, অস্থায়ী ঘর, চাটাই দিয়া, জোরে কোন কি দিয়া, ইলিশ মাছ ধরার জন্য। হঠাৎ উঠছে ঝড়, এত ঝড় খালি বালি উঠতেছে। এক আধ ঘন্টা পরে স্বামী জ্বালা বলতেছে আমার পেশাব লাগছে রে। বউ কয় দরজা খোলা যাবে না, বালু এসে ঘর মাকে যাবে। স্বামী কয় তাহলে ঘরের মধ্যেই করি। বউ কয় না, এত বড় মানুষ ঘরে পেশাব করলে থাকা যাবে। স্বামী কয় পেশাব লাগলো তাহলে কর্ম ফিরে। বউ কয় আমার কান্দে চড়ে না, আমার কান্দর চড়া ওপরে সামান্য চাটাই একটা স্যাপ করে, ওই স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করে। ওই বইয়ের কান্দে চড়া স্যাপ দিয়ে যন্ত্র বার করে পেশাব করছে। এক আধ ঘন্টা হয়, বউ কয় আমারও পেশাব লাগছে গো। স্বামী কয় স্যাপ তো করাই আছে, খালি কান্দর চড়বার বেড়ে দিবে। এবার স্বামীর কান্দে বউ করে পেশাব করে, পেশাব তো স্বামীর বুক ভিজা যায়। স্বামী চিল্লায় পেশাব করিস কোথায়, পড়ে কোথায়? বউ কয় মরার স্বামী জানো না সব জায়গায় সমান অধিকার চলে না। এই জন্য আল্লাহ বলে এক জায়গায় আল্লাহ একটু মেয়েদের উপরে পুরুষকে জায়গা দিছে, জায়গা বুঝা, ধরে কোন কি বোঝা। কিন্তু আপনি যদি মা হন তাহলে আপনার পায়ের তলে সন্তানের জান্নাত। ওমর ফারুক বললেন মা আমার কাছে তুমি আশ্রয় কেন চাইবা, ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতে আমিরুল মুমিনিন ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন তোমার বয়স কত? মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছি। হিসাব করলে কয় বছর? আরো জোরে কোন। ওমর ফারুক বললেন মা বহু অধিকার ইসলাম তোমাকে দিয়েছে, তার মধ্যে বর্তমানে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো একটা ছেলের সঙ্গে, কি ছেলে? তাই বলে মনে করো না সুন্দর ছেলে শাকিব খান, মনে করো না লুচ্চা 1 নম্বর। এই শালা আগে বাচ্চা জন্ম দেয় তারপরে বিয়ার কথা কয়। অপু সরকার করলো এটা শাকিব খানের সন্তান। সাংবাদিকরা ধরলো কে ভাই, অপু সরকার বলতেছে এটা নাকি আপনি সন্তান। হ্যাঁ ঘটনা ঘটেছে, কবে ঘটেছে কোনো কথা নাই। বুবলি বলতেছে এটা শাকিব খানের সন্তান। সাংবাদিক বলে ভাই এটাও কি আপনি সন্তান? বলে ঘটনা যখন ঘটেই গেছে ভিত্তে বলে লাভ কি। আর মামুনুল হক বউলিয়া করে আপনার কাবিন আছে চাপাত খালি জুতা মারা দরকার। শালা লুচ্চাক ধরিস না, আলেম গুলা ধরো, লজ্জা করো না। যে আলেমের হাতে হাত লাগানোর জন্য মানুষ পাগল। গতকাল মাহফিল করে ভয় নামি না, আগে জনগণ যায় একটা করে চিপি মারে ভাই হাত, মানে মহব্বতের সরে মারে চিপি। তা আমার এক হাত 500 জন লোক যদি একটা করে চিপি মারে ওই হাত মিলে ঘুমার মারবো। আমি ভয় নামি না, লোকগুলা সব যাক, সবাইকে হুজুর নামি না ভাই একটু পরে নামবো ভাই। এই হাতে মুসাফা করার জন্য লক্ষ লক্ষ মানুষ পাগল, সে হাতে হাত করে দেওয়ার জন্য নয়। ধরে কোন কথা ঠিক না। এই দিন শেষ নয়, আরো দিন আছে। কথা কোন আছে না নাই? ধরে কোন আছে না?
এই দুই হাত আল্লাহর জন্য তুলবে। কি হচ্ছে বাবা, কি তোমাদের খবর কি? আদায় এখন আবার করা লাগবে, আদায় করা লাগবে না? খুলাখুলি কম জামাই করছে আপনি করা লাগবে, ঘুরঘুর ঘুরঘুর করে এত ঘরে গায়ে। মাথার যদি চুলকানি হয়, পায়ের পাতায় ঢোল কোম্পানি মালিশ মার্কা, ও আমি জানিও না, আমাকে দাওয়াতও দিবেন না। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে রোগ সেখানে ওষুধ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের আয়াত আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান ওমর ফারুক বললেন, না, এই মুহূর্তে তোমার 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ভালো ছেলে যদি বলতো সুন্দর ছেলে, তাহলে আমার মতন কালো মানুষ কোনোদিন বউ পেতাম না। যদি ইসলাম বলতো সুন্দর একটা ছেলের সাথে বিয়া বসার অধিকার আল্লাহ তোমাকে দিছে, তাহলে আমি বউ পেতাম। কিন্তু আমি সুন্দর না হলেও মেয়ের বাপের কাছে ভালো, কালো না হই রে ইমাল ভালো, এই জন্য আমার বিয়া হতে ভাই রে। দেখেন ইসলাম কি, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। কখনো বলেনি সুন্দর একটা ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার। ওমর ফারুক বলে, মা তুমি এখন ভালো ছেলে কোথায় পাইবা? তোমার তো অভিভাবক নাই, আমি তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিলাম, দেখো তো ছেলেটা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, তাহলে বলেন তো ভালো ছেলেটাকে। ওমর ফারুক বললেন, 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, 5 ফুট 2 ইঞ্চি লম্বা, মুখের চেহারা চাঁদের বরণ। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ আর বাবার নাম হলো উমর। আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার জোরে কোন কি মা? সবাই পায় না, আপনি বৌমা নাই, আপনি বেটা বিয়ে করছেন, মাশাআল্লাহ। বেটার বউকে আমরা গ্রাম অঞ্চলে বৌমা কই, আপনারা কি কন? ওমর ফারুক বলতেছে, আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়, বৌমা বানায় আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। এখন বলেন অধিকার আছে না নাই? কিন্তু বৌমা হয়ে আসে ভাই 1-8 মাস ভালোই থাকে। কি যে কান মন্ত্র দেয়, গ্রামের বাড়িতে বাপ মা থেকে বউ নাই, শহরে একটা বাসা বানাচ্ছে। আপনাদের জেলার নাম হলো গাইবান্ধা, এখন এই গাইবান্ধা থাকে। বাবা খুব অসুস্থ হয়ে একদিন গাইবান্ধা ভালো ডাক্তার দেখাবার গেছে। ডাক্তার এত ভালো, দেখতে দেখতে একটা লম্বা সিরিয়াল, তো 9টা বেজে গেছে রাত। চিন্তা করতেছে এই রাতে রেখি গ্রাম, আর অত পাওয়া লাগবে না, কাছারি পাড়া। কাছারি পাড়া রাত 9টার সময় কেমনে যাই? মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, এই তুই কাছারি পাড়া যা লাগবে, বেটার বাসার যা। তো বাপ রাত 9টার সময় ছেলের বাসার যে ডাকতে, ছেলের নাম ভালো রাখছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কাই কে রে? সবাই আমাকে সার করে ডাকে, সাহেব করে ডাকে। রাত 9টার সময় নাম ধরে ডাকে মরদ কে রে? আপনি বলেন তো এই মরদ কে? যত বড় হুজুর হই আমার বাপ গোটা নামও ডাকে। এই বুঝলো, সরাসরি বুঝলো। তোর খবর কি? সবাই দাওয়াত দিবে, চিঠি বলতে যাবে, বুঝলো? এই দিনে রাত্রে দাওয়াত দিস না, খেলা খেলে দিবে, দিন দিবে না। একজন হুজুর এই বেদককে, এই কি করছো? বেদক মানে এটা আর বাপ একই সাইজ ধরে, 2 ভাইয়ের মতো, আমার 2 ভাইয়ের মতো। এখন আমার মাদ্রাসা মসজিদের পাশে বাবার কবর। রাত ওয়াজ শেষ করে কবরের পাশে একবার সালাম, আসার সময় একবার সালাম দিই, আর কান্দিয়ার বলি বাবা এত জায়গায় ঘুরি, বুঝলি বলে আর কেউ ডাকে না। এই ডাকের মধ্যে কি মধু আজকে আপনি নাই বলে আমি বুঝতে পারি। যেই ডাকছে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ বুঝবার পারছে এটা হলো তার বাপ। দরজা খুলে বলতেছে, আব্বা এত রাতে হঠাৎ করে তুই কি মনে করছিস ইচ্ছে করে?
বউলে তুই আমার ছাড়িয়ে যাচ্ছে, তোর বাড়িতে আছে রে? কিন্তু আজ বিপদে পড়ছি রে। এমন এক ডাক্তার দেখতে দেখতে রাত 9টা বাজলো, এখন বাড়িতে কেমন যাই? আব্দুল্লাহ হাত ধরে বাপকে নিয়ে রেস্ট রুমে বসাইছে। বাবা একটু ধৈর্য ধরেন। বাবা বসে আছে, এমন সময় আব্দুল্লাহ বইয়ের কাছে এসে ফিস ফিস করতেছে, লক্ষ্মীটি ময়না কবিত জোরে কর পারতেছে না, জোরে করলে তারপর মানে যে বইয়ের পাল্লা করে বাপ মা ছাড়িয়েছে, ওই মরদ আছে হিজড়া আছে হিজড়া, কানে কানে বলতেছে, লক্ষ্মীটি ওটো, অনেকদিন পর আব্বা আসছে, একটু খাবার দাও। সকাল থেকে আমার মাথা ব্যথা, পিঠ শিরশির করতেছে, তুই পারলে তুমি দাও। বাপ কয়, আব্দুল্লাহ রে, আমার অসুস্থ বউরে তুই কষ্ট দিস না বাবা, আমি খাই যাচ্ছি বাবা, আমি খাই যাচ্ছি, খালি থাকার একটা জায়গা দে, থাকার একটা জায়গা দে। এবার আব্দুল্লাহ বাপরে বলে, বাবা আপনি কি খাবেন না? বাবা কয়, আমার পেট ভরে গেছে, তুই আমাকে থাকার জায়গা দে। আর মনে মনে কয়, আল্লাহ রাতটা কখন পোয়া হবে। বাবা এবার ঘুমায় যায়। রাত 9টার সময় আব্দুল্লাহ বইয়ের পাশে ঘুমায়, চোখের পানি দিয়ে বালিশ ভিজায়, মনে মনে বলে, আল্লাহ গো, আমার বাবা না খাইয়া ঘুম পাড়তেছে, আমি কিছুই করতে পারলাম না, কারণ বাসাটা আমার বইয়ের নামে। হায় শালা করছে কি? রাত 11টার সময়, রাত 11টার সময় আব্দুল্লাহর শালা, বইয়ের ভাই, শেফালি আপা, শেফালি, আব্দুল্লাহ বইয়ের নাম হলো শেফালি, কম্বল ফেলা দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেয়, কম্বল আছে, বউ নেই। দরজা খুলেই বলতে, ভাইজান এত রাত্রে? ক্যারাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে আপা, আজ কি খাবি খা। না না না, খাবো না, এত রাতে খাওয়া লাগবে, তাই ঘুমাই দে। পাগল তুই হয়েছিস, তুই না খেয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে। বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসাই দিয়ে মাছ গরম, গোস্ত গরম, ভাত গরম, সব কিছু গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে, খাবাই খাবাই। আব্দুল্লাহ আস্তে করে বের হয়ে তাকায়, দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। 5 তরকারি গরম ভাত, শালার মাথায় বইয়ের হাত। খাবাই, আরে এক টুকরা খাবাই। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবার জানলার কাছে, যেই ঘরে বাবা ঘুম পাড়তেছে, জিরো বাল্বে বাবার শুকনা মুখটা দেখে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আব্দুল্লাহ রে, তোর বাবা না খাইয়া তোর লেখাপড়া করাইছে, তোর বাবা মাটির বিছনা থেকে তোর খাট বানাই দিছে, আজকে সেই বাবা তোর না খায় ঘুম পাড়তেছে। আল্লাহ কোরআনে বলেছে, আল্লাহর পরে কেউ যদি দুনিয়াতে থাকে সেইটা হলো বাপ মা। আজ তোর বাবা না খায় ঘুমায়, তোর শালার সামনে 5 তরকারি গরম ভাত, তোর কি করার কিছুই নাই। আল্লাহর কোরআন আব্দুল্লাহর বিবেক জাগ্রত করে দিচ্ছে। আইয়ুকুম আহসানু আমালা, এই সময় তোর সুন্দর আমল কি আল্লাহ তো পরীক্ষা করবে। তোর শালা 5 তরকারি খায় আর তোর বাপ না খায় ঘুমায়, তোর কি করার কিছু নেই? আচ্ছা, আব্দুল্লাহ চোখ বন্ধ করে, কি করবো রে? বর্তমানে নারী নির্যাতনের আইন আছে, মরদ নির্যাতনের কোন আইন নাই। সরকার কথা বলতে আপনার বলেন তো, বর্তমানে নারী বেশি নির্যাতন হচ্ছে না পুরুষ নির্যাতন বেশি হচ্ছে? চলে আপুরা বলতে যাচ্ছি ভাই, চলে হাসতেছে। যারা বিয়ে করেনি এরা বুঝবে না, করিয়া দেখে মদ্দা করিয়া দেখ, তারপর বুঝো ঠেলা। আজকে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোন আইন। আব্দুল্লাহ চিন্তা করে কি করব, ইমান বলতেছে তাকায় দেখ, জাগা মতো মারবি, যে জায়গায় মারলে কোনো কেস হবি না। পিছন দিকে তাকায় দেখ, উঁচা হয়ে আছে, এই উঁচার মেডেল বরাবর মারবি, কিন্তু দেখা কাহাবা পারবি না। দেখে উঠি বলা একটা বেলান আছে,
বাসার তো লাঠি ফোটা থাকে না, উটি বলা একটা কি আছে, বেলান, বেলুন। ওই বেলুনটা নিয়ে বিনয় যেমন ইন্দুর ধরে চুপি চুপি আব্দুল্লাহ বউয়ের পাশে সে দাঁড়ায় গেছে। বউ খালি শালাকে বলতেছে শালা বলতেছে আপা আর পারবো না, খা ভাই। আব্দুল্লাহ আমার বাপ না খেয়ে ফেলতেছে, আর তোর ভাই খাবার পারে না, তাও জোর করে খিলে বসে বিসমিল্লাহ করে মারছে। মারছে বাড়ি এত শব্দ আছে ভাই, শালাও দৌড় বউ দৌড়। শালাই চিল্লা বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? দুলা ভাই বলতেছে তোর বোনকে কেন মারলাম? তা আমারে মারবেন নাকি? বলেন না, তোর বোনকে আমি ভালোবাসার কারণে আমার বাপ মাকে গ্রামে রাইখা তোর বোনের জন্য শহরে আমি লোন নিয়ে বাসা করছি। তোর বোনের নামে ভালো যদি না বাসতাম তাহলে কি আর বাপ মা ছাড়তাম? সেই ভালোবাসার বউকে আমি কেন মারলাম? শালা কয় আমারও মারবেন নাকি? বলে তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার নিয়ে যা বাপ যেখানে ঘুমায় জানলার কাছে দাঁড়ায় বলে তাকায় দেখতো ভিতরে মানুষটাকে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। খাবার দিবার কইলে তোর বোন কইলো মাজা বেদনা পিঠ শিরশির করে, আমার বাবারে খাবার দিল না। আমি দিব কিন্তু বাবা রাগ করে খাইলো না। আমার বাবা না খেয়ে ঘুম পাড়তেছে, সেই মাজা বেদনা পিঠ শিরশির করে আমার বউ 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। এখন বল রে শালা, বল আমার আমল কি? আমার আমল কি বল? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন। আপনার বাড়ি জ্বলাছে, আমার বউ আমার বাড়ি জ্বলাচ্ছে। এই শালা মেয়েরা ভালো না, মারেন। এরা বাপের আত্মক দেখবার পারে, শ্বশুর আত্মক 2 চোখে দেখবার পারে না। জোরে কোন কথা ঠিক, কথা কোন কথা ঠিক। যারা বাপের আত্মীয় দেখবার পারে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না, এরা কোনোদিন বউ মা হতে পারে? ওমর ফারুক বলতেছেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়া তোমাকে আমার বৌমা বানাইয়া আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন ওই আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে কি আর দুনিয়াতে নাই? ওমর ফারুক বলে মা তুমি কি পাগলি হয়েছে নাকি? 6 লক্ষ হাদিসের হাফেজ, 30 পারে কোরআনের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে তোমার চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমিরুল মুমিনিন আমি একটা ছেলের নাম বলবো, আপনি দেখেন তো ছেলেটা কেমন লাগে। ওমর ফারুক চমকে উঠছে, 6 বছর বয়সে জেলবন্দি আর 12 বছর জেলখানায়। সেই মেয়েটা ভালো ছেলের খবর কোথায় পাইলো? দেখি তো মা তুমি কোন ছেলের নাম বলো। মেয়েটা বলতে আমিরুল মুমিনিন ছেলেটার নাম হইল হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম হলো হযরত আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনি কিন্তু আমাকে বলেছেন ইসলাম আমাকে ভালো ছেলের সাথে বিয়া বসার অধিকার দিয়েছে। এখন আপনার মুখ থেকে শুনতে চাই ওমর ভালো না আব্দুল্লাহ, হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? ওমর ফারুকের সামনে ওমর বলতেছে সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন। জোরে কোন কয়জন? মেসি নেইমার। এরে বাংলার যুবক, অধিকাংশ বাংলার যুবক জাহান্নামে যাবে। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা মেসি আর নেইমারের ভক্ত, মেসি নেইমার ইসরায়েল ইহুদিদেরকে কত টাকা দিয়েছে তোমরা জানো? আর সেই মেসি নেইমারের খেলা দেখো। এরা খ্রিস্টান রে, খ্রিস্টানের জার্সি গাও দেয়, তুমি মদ্দামি করো, চুল কাটো, মেসি কাটি, মেসি কাটি। রাসূল বলেছে যে যাকে মহব্বত করবে আর ছাতি তার হাসর হবে। আমাদের জান্নাতি যুবকদের সর্দার হবে 2 জন, নাম হলো হাসান আর হোসাইন। ওমর ফারুক বলে জীবনে কোনোদিন ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটকালি করব। তোমাকে আমার বাড়িতে রাইখা ওমর ফারুক পড়ন্ত বেলায় হযরত আলীর বাড়ির দরজায় গেলেন। হযরত আলীর বাড়ির দরজায় গেলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী চিন্তা করলেন আসসালাম তো বোঝা গেল ওমর ফারুক, কিন্তু ফকিরের আয়াত কেন তেলাওয়াত